একজন পুরুষ মানুষ হঠাৎ করেই হয়ে গেলেন মিস প্রিয়ংবদা। নমস্কার বন্ধুরা, আমি তনুপ বলছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, ভানু বন্দ্যোপাধ্যায়ের এই সিনেমায় এমন একটা চরিত্রে অভিনয় করেছিলেন যেখানে তিনি অর্ধেক সিনেমা জুড়েই মহিলা সেজে সবাইকে বোকা বানাচ্ছেন। ভাবতে পারছেন তার কথা বলা স্টাইল, হাঁটা চলা, এক্সপ্রেশন সব কিছুই এতটা মজার যে দর্শক হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় প্রশ্ন, কেউ বুঝতেই পারছেন না উনি আসলে পুরুষ। এই মজার ভুল বোঝাবুঝি নিয়ে তৈরি হয়েছিল মিস প্রিয়ংবদা ছবিটি। এমন কমেডি ছবি আজকাল আর হয় না। ছবিটির নাম ছিল মিস প্রিয়ংবদা, যেখানে বন্ধু তরুণ কুমারের প্রেম সফল করতে তার প্রেমিকার বাড়িতে ছদ্মবেশে ঢুকে পড়েছেন ভানু। প্রেমিকা ছিলেন লিলি চক্রবর্তী, আর ভানু মহিলার ছদ্মবেশ বলতে মহিলা নার্স সেজে ঢুকেছিলেন। আর ওই বাড়িতে দারোয়ানের ভূমিকা অভিনয় করেছিলেন জহর রায়। এবার কি হলো, ভানুর প্রেমে পড়ে যাচ্ছে ওই মেয়েটির পৌর মামা। এই মামার ভূমিকায় অভিনয় করেছিলেন হরিধন মুখোপাধ্যায়। এই ছবিতে মহিলা যখন হচ্ছেন ভানু, তখন চূড়ান্ত পেলব নমনীয়তার অভিনয়। আবার যখন পুরুষ হচ্ছেন তখন চূড়ান্ত কাঠখোট্টা। এই কন্ট্রাস্টটাই জমিয়ে দিয়েছিল ছবি। এই ছবিটির গল্প বিখ্যাত হলিউড ছবি সাম লাইক ইট হটের আদল ছিল। এই রকম বিষয় নিয়ে পরবর্তীকালে আরও কিছু ছবি হয়েছে, যেমন ধরুন বলিউডে কমল হাসান অভিনয় করেছিলেন চাচি 420, এবং আরেকটি ছবি হলিউডে হয়েছিল ডাউট ফায়ার। যাই হোক, ছবিটির গল্পটি কিছুটা বললাম। এবার এই সিনেমাটা যেখানে এত হাসি, সেটার মেন কারণ হচ্ছে এই ছবিতে ভুল বোঝাবুঝি, মজার চরিত্র আর ভানু বন্দ্যোপাধ্যায়ের অদ্ভুত সব ডায়লগ সব মিলিয়েই একেবারে হাসির বিস্ফোরণ হয়েছিল। এমন একটা কমেডি ছবি যেখানে গল্পের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পরিস্থিতির মজা। আর এই মজাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। ভানুর কমেডির ম্যাজিক। ভানু মানেই আলাদা এক স্টাইল, ডায়লগ, ডেলিভারি, এক্সপ্রেশন আর টাইমিং। মিস প্রিয়ংবদা ছবিতে তার প্রতিটা দৃশ্যই যেন হাসির গ্যারান্টি দিয়েছিল। তিনি এমনভাবে সাধারণ ঘটনাকেও অসাধারণ মজার করে তুলতেন যা আজও দর্শকদের হাসায়। গল্পের মধ্যে যেটা ছিল পরিচয় গোপন, ভুল বোঝাবুঝি, আরও নানা রকম মজার পরিস্থিতি, চরিত্রগুলোর একে অপরের সাথে জড়িয়ে পড়া, সেই থেকে তৈরি হওয়া কমেডি এই ছবির মূল আকর্ষণ। এই ছবির আকর্ষণ আজও যথেষ্ট আছে। সহজ কিন্তু মজার গল্প। এই ছবি প্রমাণ করে ভালো কমেডি ছবি কখনো পুরনো হয় না। আচ্ছা, এই প্রসঙ্গে জিজ্ঞাসা করি, আপনারা কি মিস প্রিয়ংবদা ছবিটি দেখেছেন? যদি না দেখে থাকেন, ইউটিউবে খোঁজ করলেই মিস প্রিয়ংবদা ছবিটি দেখবেন। আশা করি দেখে আপনারা হতাশ হবেন না এবং মন খুলে হাসতে পারবেন। যাই হোক, আপনারা ছবিটি দেখে কমেন্টে জানাতে ভুলবেন না যে এমন অনেক বাংলা সিনেমার গল্প কি আমাদের চ্যানেলে দেখতে চান। তাহলে অতি অবশ্য সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে দেবেন। নমস্কার।